আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কেমন হতে চলেছে। একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এইটা হচ্ছে আমার একমাত্র খালাম্মার শ্বশুরবাড়ি, অর্থাৎ খালাম্মার বাড়ি এখন বর্তমানে। খালাম্মার শ্বশুর শাশুড়ি কেউই জীবিত নাই। তো এই হচ্ছে ঢুকলাম, এসে অনেক দিন পর আসলাম। খালাম্মা অসুস্থ, তো সেই সুবাদে আর কি আসা হলো। মানে খালাম্মা অসুস্থ সেই সংবাদ পেয়ে আর কি দেখতে আসা। তো চলেন, এই তো বাহিরটা দেখিয়ে দিলাম। বাহিরে হচ্ছে বাউন্ডারি হচ্ছে সামনে থেকে, এবং পুরো বাড়িটাই কিন্তু বাউন্ডারি দেওয়া। তো চলেন এখন ভিতরে প্রবেশ করা যাক। প্রথমে গেট থেকে ঢুকেই, যদিও বা গেট এখনও লাগানো হয়নি, কাজ চলতেছিল। তো সেই অবস্থাতেই খালাম্মা অসুস্থ হয়। কাজ আপাতত বন্ধ আছে, মিস্ত্রি আসছে না, টাইলসের কাজ চলছিল। তো এখানে হচ্ছে সামনে বাউন্ডারির গেট থেকে ঢুকেই সামনে একটু বাগানের ব্যবস্থা করা আছে। আর এখানে কিন্তু বিভিন্ন ফলের গাছ লাগানো আছে, যেমন হচ্ছে আম গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে। আপাতত মনে হয় এইগুলোই লাগানো, হয়তোবা পরবর্তীতে অন্য অন্য প্রজাতির ফল গাছও লাগাতে পারে। তো যাই হোক, এই বাহিরের সাইডের ওয়ালটা, মানে সামনের সাইডের বাইরের পাশটা সম্পূর্ণ টাইলস হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কেচি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর এই তো ভিতরের একটা ওয়ালে টাইলস করা হয়েছে, আর বাকি কাজ এখন স্টপ করা আছে খালাম্মার অসুস্থতার কারণে। তো এই হচ্ছে সেই ঐতিহাসিক বারান্দা। এটা কিন্তু অনেক পুরনো আমলের বিল্ডিং। তো ওই পাশে যে খাটটা দেখতে পাচ্ছেন, ওইখানেই নাকি একটা রুম ছিল। সেই রুমটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুদিনের জন্য থেকে চণ্ডীতলা স্কুলে পড়াশোনা করতেন। আর এইটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুপু বাড়ি। উনি কিন্তু এই বিল্ডিংয়ে থেকেই মারা গেছেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুপুর কোনো নিজের সন্তান ছিলেন না। তো যাই হোক, তো এইগুলো কিন্তু আমার খালুজির মাধ্যমে এবং ওনাদের আত্মীয় স্বজনের মাধ্যমেই আমার জানা হলো বা শোনা হলো। তো যাই হোক, শেখ মুজিবের ফুপু বাড়ি আর আমার খালা বাড়ি তাহলে একই হয়ে গেল। তো আর এইটা হচ্ছে আগের যে বিল্ডিংটা। তো সেখানে সেই বিল্ডিংয়ের ওয়ালগুলো এখনও এখানে কিন্তু সম্পূর্ণই রয়ে গেছে, শুধু উপরে ছাদটা নতুন করে দেওয়া হয়েছে। আর অন্য একটা সাইড ভেঙে আমার খালুজি হচ্ছে 2টা রুম করেছে নতুন করে, যেহেতু অনেক পুরাতন বিল্ডিং। তো ওনাদের মন মতো করে এক সাইড থেকে ভেঙে ওনাদের আর কি মন মতো করে 2টা রুম উঠায় নেওয়া হয়েছে। আর আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা মোটা ছিল তখনকার বিল্ডিংয়ের ওয়াল, অর্থাৎ দেওয়ালগুলো। 26 ইঞ্চি গাঁথুনি, অর্থাৎ 5 ইটের গাঁথুনি। আমরা এখন হচ্ছে ওয়াল করি আমরা ভিতের উপরে কিন্তু 5 ইট, মানে 5 ইঞ্চি গাঁথনি করে, যেটা হচ্ছে একটা ইটের উপর একটা ইট। আর এখানে হচ্ছে 5টা ইট। তো টোটাল মিলে মাপ দিলে 26 ইঞ্চি গাঁথনি হয়, 25 ইঞ্চি 26 ইঞ্চি এরকম। তো এক একটা গাঁথনির মাঝখানে যেখানে হচ্ছে জানালা পড়ে বা দরজা পড়ে, সেখানে কিন্তু সুন্দর একটা সেলফের সিস্টেম করা হয়ে যায়। তো এরকমই ছিল আসলে আগের দিনের বিল্ডিংগুলো। তো এই পাশটা মোটামুটি যেটা দেখালাম ওটা এখনও আগের আমলের মতোই আছে, ওই আগেরটাই আছে, ওটা ভাঙা হয়নি। আর এই এখন যে রুমটায় প্রবেশ করছি, এই রুমটা হচ্ছে এখানেও ছিল ওই একই সাথে অনেক বড় একটা বিল্ডিং ছিল। তো এই অংশটা ভেঙে নতুন করে আমার খালুজি আর কি এখানে নতুন করে 3তলা ফাউন্ডেশন দিয়ে 2টা রুম করে নিয়েছেন। আর এই যে ফাউন্ডেশন দিয়ে নতুন বিল্ডিংটা করা হয়েছে, এখানেও কিন্তু মানে ভিতরের যে পার্টিশন সেটা শুধু 5 ইঞ্চি গাঁথনি, তাছাড়া বাহিরের যে ওয়ালগুলো আছে সম্পূর্ণ ওয়াল কিন্তু 10 ইঞ্চি গাঁথনি। তো যাই হোক, যেহেতু মিস্ত্রি কাজ করছিল সব কিছু অগোছালো, কোনো কিছু গোছানো নাই। আর খালাম্মা যেহেতু অসুস্থ বেশ কিছুদিন ধরে, তো সেই জন্য আর কি এও এসে কাজকর্ম করছে। তো এই আর কি ঘরের অবস্থা। তো যাই হোক, আপাতত ফ্লোর করা হয়েছিল, এই ফ্লোরেও টাইলস হবে। আর পাশের রুমটাও সম্পূর্ণ টাইলস হবে, সম্পূর্ণ বিল্ডিংয়েই টাইলস হবে। তো খালুজি বলল আর কি যে 2.5 লক্ষ টাকার টাইলস কিনে রাখা আছে ঘরে, মানে ওয়াল ফ্লোর মিলিয়ে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটাও কিন্তু নতুন করে করা হয়েছে। আর পুরাতন বিল্ডিংয়ের সিঁড়ি আছে অন্য সাইডে, সেটাও দেখাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে ছাদের দিকে যাই। তো ছাদটা একটু দেখে আসি। আর এই যে ছাদ, এই ছাদটা কিন্তু নতুন করে দেওয়া হয়েছে, আগে সেই ছাদ নাই। তো এই যে এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন ছাদের বাহিরে, আর ছাদটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আগে। তো এই হচ্ছে নতুন ছাদ।
আমি, আমার ভাবি, বাচ্চারা সবাই এসে একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো গ্রামের ভিতরে আসলে ইট পাথরের বাড়ি হলেও আসলে ভিউটা কিন্তু অনেক দারুণ আসে। যেমন একটা কালো জাম গাছ, সম্পূর্ণ জাম গাছের ডালটাই কিন্তু ছাদের উপরে, জাম হলে সম্পূর্ণ ছাদ থেকেই পেড়ে খাওয়া যাবে। তো এটা হচ্ছে পুরনো বিল্ডিংয়ের কিছু অংশ, যেটা হচ্ছে সিঁড়ি ঘর আর কি, নিচে সিলেকোঠা আছে। তো আগের দিনের বিল্ডিংয়ের মধ্যে কিভাবে মানুষ মানে আন্ডারগ্রাউন্ডের মতো করে সিলেকোঠা তৈরি করতো, সিঁড়ি ঘরের ভিতরে চিলেকোঠা তৈরি করতো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলেন দেখা যাক। তো এখান থেকে আগের যে ছাদটা সেটা একটু নিচু ছিল, এখন যেহেতু ফ্লোর উঁচু করা হয়েছে, ছাদটাও নতুন ছাদটা একটু উঁচুতেই দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা একটু লাফ দিয়ে দিয়ে নেমে নিলাম। আর একটা জিনিস খেয়াল করবেন, আগের যে সিঁড়িটা, সম্পূর্ণ সিঁড়িটা কিন্তু ইটের, কোনো ঢালাই নাই, সম্পূর্ণ সিঁড়িটা কিন্তু ইটের গাঁথনি। তো আমি দেখে আসলে আশ্চর্য হয়ে গেলাম, আগের জিনিসগুলোই সব নির্ভেজাল ছিল। কত পুরনো আমলের ইট এইগুলো, তবে সেই তুলনায় কিন্তু ইটে নামমাত্র কোনো লবণ ধরে নাই। তো আপনারা নিজেরাই দেখে নেন। আর যতটুকু ধরেছে সেটাও মানে ধরার ভিতরে না। তো এই যে ঢুকলাম, এটা হচ্ছে চিলেকোঠায় ঢোকার, ঘরের ভিতর থেকে ঢোকার যে দরজাটা, সামনে সেই দরজাটা দেখা যাচ্ছে। আর দেখেন উপরে ইটের গাঁথনি কিভাবে দেওয়া ছিল, সেই আমলের গাঁথনি কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে। তো ঘরের ভিতর থেকে এই দরজাটা অবশ্যই আমি দেখাবো। ঘরের ভিতর থেকে চিলেকোঠায় আসার জন্য এই দরজাটা এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ঘরের ভিতর থেকে। তো যাই হোক, দেখেন কয়টা, এখানে একটা দরজার সিস্টেম। তো দরজাগুলো অবশ্য এখন নাই, তবে হয়তো বা কোনো একদিন ছিল। আর এই চিলেকোঠায় কিন্তু এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল আর কি, যখন অনেকে ভয়েই কিন্তু এই চিলেকোঠায় আসতো না। তো আমার সাথে যারা আছে, আমার ভাবি, বাচ্চারা, তারা কিন্তু ভয়ে আসছে না। তো আমি ভিডিও করার জন্য আমি চলে আসলাম। তো দেখেন প্রথমে একটা দরজা থেকে ভিতরে ঢুকে এই আর একটা দরজার সিস্টেম। তো আমি একটু ভয়ে ভয়ে আসছিলাম, কারণ ভিতরে যত যাচ্ছে এখানে কিন্তু মাটির নিচে চলে যাচ্ছে আর কি, আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো এখানে আরেকটা দরজার সিস্টেম, তারপরে হচ্ছে আরেকটা দরজার সিস্টেম, তার ভিতরে গিয়ে অন্ধকার একটা রুমের মতো। তো এটা হচ্ছে চিলেকোঠা। আগেকার মানুষ কিন্তু এই চিলেকোঠার মধ্যে বিভিন্ন ধন সম্পদ বা তাদের যত গচ্ছিত জিনিসপত্র, এগুলো কিন্তু রাখার কাজেও ব্যবহার করতো, বা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো আগের দিনের। তারা সিন্দুক হিসেবে বা বিভিন্ন মূল্যবান সম্পদ এখানে কিন্তু সংরক্ষণ করে থাকতেন। এই জন্য কিন্তু পরতে পরতে দরজার ব্যবস্থা করা হয়েছে। আর ঢুকতে এমনি গা ছমছম করছিল, তার মধ্যে আবার চামচিকা এখানে ঝুলে ঝুলে ছিল। তো আমার মোবাইলের আলো দেখে চামচিকাগুলো এসে আমার মাথার উপরে পড়লো, আমি একটু চমকে উঠেছিলাম। তো যাই হোক, তো দেখেন এই যে গাঁথুনিগুলো ইটের ছাদের মতো করা, সেই ছাদগুলো কিন্তু এত বছর ধরেও অক্ষত অবস্থায় আছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে গাঁথনির ভিতরে কিন্তু বালির পরিবর্তে হয়তো পাথরের কুচা টাইপের কিছু দেওয়া ছিল। তো গাঁথনি দেখে বোঝা যাচ্ছে। তো এই সাইডটা সম্পূর্ণই আলাদা করে দেওয়া হয়েছে ওই পাশের বিল্ডিং থেকে। এই সাইডে আর আসা হয় না, হয়তো ছাদ থেকে লাফ দিয়ে এসেছি আমরা, বা বাড়ির ভিতর থেকে হয়তো বা আসা যায়। এই সাইডটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ব্যবহার করা হয় না। তবে আমার খালাম্মার যখন প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলেন, তখন কিন্তু এই চিলেকোঠার ঘরটাই ব্যবহার করা হতো, এবং এখান থেকেই কিন্তু ছাদে যাতায়াত করা হতো, পুরনো যে ছাদটা ছিল। তো এখানে আরও একটা পরিত্যক্ত রুম আছে, সেখানেও এখন সম্পূর্ণ দরজা বন্ধ করে রাখা হয়। সেই রুমটাতেই কিন্তু আমার খালাম্মা বিয়ের প্রথম দিকে থাকতেন। তো যাই হোক, এখন আমরা দেখিয়ে দিলাম। আর এই তো চলে আসলাম, এখন আবার চলে যাব ঘরের ভিতরে। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ রোদে প্রচণ্ড তাপ, আর একদম টাটকা রোদ, দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। আর এই যে আম হয়েছে একটা গাছে, তো টিনের উপরে এসে, এটা হচ্ছে দাঁড়ের ঘর বা হচ্ছে হাঁস মুরগির ঘর, এই টাইপের কিছু হবে। তো সেই ঘরের টিনের উপরে এসে কিন্তু একদম ঝুলে পড়েছে আমগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন ঘরে চলে যাব। আর এই যে সিঁড়িটা, এটা কিন্তু নতুন করে করা হয়েছে, বলে দিয়েছি আগে। আর এখান থেকে দাঁড়ালে এই যে ভিউটা, তো ওই গেট থেকে শুরু করে হাতের বাম সাইডে যে দুইটা রুম, সেই দুইটা রুমই কিন্তু নতুন করে করা হয়েছে, এবং সিঁড়ি প্লাস ছাদ। আর হাতের ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে পুরাতন। তো এটা হচ্ছে আগেকার সেই পুরনো অংশ, এখনও এখানে রয়েছে, এটা এখনও ভাঙা হয়নি।
তো যাই হোক, আর এই যে যেখানে রান্নার জায়গা, এটা কিন্তু পিছনে বারান্দা হিসেবে ছিল, আর এই বারান্দার সাথে এই একটা রুম ছিল। এই রুমটাতেই কিন্তু আমার খালাম্মা বিয়ের পর প্রথম এসে এখানেই উনি থাকতেন। তো এটা হচ্ছে খালাম্মার বিয়ের পর প্রথম তার থাকার ঘর ছিল। তো এটা কিন্তু এখন তালাবদ্ধ, এখানে এখন ব্যবহারও করা হয় না, একদমই মানে অকেজো করা হয়েছে, মানে ব্যবহার করা হয় না, এটাই আর কি। আর এই তো নতুন যে দুইটা রুম বেশ বড় বড়। তো যেহেতু অনেক বড় রুমগুলো, সেহেতু ছাদে মাঝখান থেকে কিন্তু আর একটা বিম দেওয়া হয়েছে। তো এখন চলেন একটু পিছন সাইডটা দেখিয়ে নিয়ে আসি, সামনের সাইডটা তো দেখিয়েই দিলাম। তো পিছন থেকে বের হয়ে এটা হচ্ছে অনেক পুরাতন একটা ঘর। তো আমি যখন প্রথম এসেছিলাম তখনও কিন্তু এই ঘরটা দেখেছিলাম, তবে হয়তো বা ভেঙে চুরে গিয়েছে, তো একবার হয়তো মেরামত করা হতে পারে। তো যাই হোক, এটা খালাম্মা শাশুড়ি থাকতে তখনকার রান্নাঘর, আর এখনও আছে, হয়তো বা কাঠপাট বাড়িতে তো অনেক হয়, যেহেতু গ্রামের মধ্যে বাড়ি। তো ওই গ্রামের বাড়ি কাঠপাট দিয়ে রান্না করার জন্য কিন্তু এক্সট্রা একটা কিচেন লাগে, তো সেই জন্য হয়তো রাখা হয়েছে। আর এই হচ্ছে পিছনের সাইডটার ভিউ। তো টুকটাক বাড়ির মধ্যে কিন্তু প্রায় সব ধরনের ফলের গাছই আছে, আম, জাম, তারপর হচ্ছে কাঁঠাল আর লিচু গাছ, তারপর বিভিন্ন ধরনের ফল গাছ যেগুলো বাড়িতে হয়ে থাকে। তো অনেক ধরনের ফল গাছ আছে। আর এই হচ্ছে পুকুর। তো পুকুরে কিন্তু প্রায় পানি শুকিয়ে এসেছে, প্রতিদিন মোটর দিয়ে পানি দেয় খালুজি। আর এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে। আর ওই যে গাছের ডাল দিয়ে দিয়ে ঝাইল দেওয়া, আমাদের এলাকায় ঝাইল বলে, তো মাছের আশ্রয়ের জন্য এই ঝাইলগুলো দেওয়া হয়। আর এই যে গাছে কিন্তু খুব সুন্দর আম হয়েছে। আর খালাম্মা বলছিল যে এই আমগুলো হচ্ছে আমাদের বাড়ির আম, খেয়ে আমাদের বাড়ি থেকে আম দিয়েছিল খালাম্মাকে, সেই আম খেয়ে আমার খালাম্মা বীজটা ফেলে রেখেছিল, সেই বীজে কিন্তু চারা হয়ে 3-4 বছরের মাথায় সেই গাছটা ফল হতে শুরু করেছে। তো সেই গল্পটাই আর কি আমার খালাম্মা বলছিল। আর ঠিক সেই একই আম, আসলেই তাই। তো খুব অল্প সময় ফলেছে, শুনে ভালো লাগলো। আর এই তো পুরোপুরি ভিউটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আর অনেকটা বক বক করতে আপনাদের কানও জ্বালাপালা করে দিলাম। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই হচ্ছে ঘরের মধ্যে এখন চলে এসেছি। ঘরের মধ্যে থেকে চিলেকোঠায় যাওয়ার যে দরজাটা চিলেকোঠার মধ্য থেকে দেখিয়েছিলাম, তো সেই দরজাটা ঘরের ভিতর থেকে দেখতে কিন্তু এরকম। তো দেখেন, অনেক আগের দরজা, এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা একটা দরজা, খোদাই করা, ডিজাইনগুলো কিন্তু খোদাই করা, একদম কাঠ কেটে কেটে খোদাই করে ডিজাইনগুলো তোলা। তো অনেক পুরাতন হয়ে গেছে যেহেতু, সেই জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না। তো অনেক সুন্দর, আসলে আগের জিনিস বলে বোঝানোর মতো না যে কতটা সুন্দর ছিল। হয়তো সেগুলো এখন পুরাতন ডিজাইন হয়ে গেছে, কিন্তু সেইগুলোই কিন্তু এখনও বেস্ট, দেখলেই যেন মনের ভিতর অন্যরকম একটা শান্তি কাজ করে। আর ওয়ালগুলো এত চওড়া যে জানালার ফাঁকে সুন্দর মতো সেলফ তৈরি হয়ে যায়। তো যাই হোক, খালুজি আসলো, এসে এখন জাল দিয়ে একটা খেও দিল পুকুরে, খেও দিয়ে কিন্তু অনেকগুলো মাছ উঠলো। তো এক একটা মাছ কিন্তু এক এক ধরনের এক একটা মাছ উঠেছিল, তো সেটা নিয়ে আর কি আমরা বলা বলি করছিলাম। একটাই যে মিনার কাপ বলি আমরা, এটা পেট ভরা ডিম হয়েছে। তো এই একটা মিনার কাপ উঠেছে, একটা পাতাড়ি মাছ, একটা রুই মাছ, আর হচ্ছে একটা চায়না পুঁটি, আর শুধুমাত্র দুইটা উঠেছে যেটা, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দুইটা উঠেছিল। যাই হোক, মাছগুলো কেটে কুটে নিলাম, যেহেতু খালাম্মা অসুস্থ। তো এখানে খালাম্মাকে হেল্প করার জন্য বা তার একটু দেখাশোনা কেয়ার করার জন্যই কিন্তু ছুটে এসেছি। তো যাই হোক, মাছগুলো কেটে কুটে নিচ্ছি আমরাই কেটে কুটে আমরাই রান্নাবান্না করব। তো খালাম্মা অনেকটাই অসুস্থ, তো সেই ক্ষেত্রে হয়তো 2-4 দিন থেকে যেতে হতে পারে, সুস্থ না হওয়া পর্যন্ত, মানে একটুখানি সুস্থ না হওয়া পর্যন্ত। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই হচ্ছে আমার খালাম্মার ছোট্ট কন্যা, সে হচ্ছে গোশ দিয়ে ভাত খাবে, তো এখানে এনে দিল, আর সে মাছ কাটাও দেখবে। তো তাকে ভাত এনে এখানেই বসিয়ে দেওয়া হলো, মাছ কাটা দেখবে আর ভাত খাবে, কারণ তার প্রাইভেট আছে একটু পরে, আর সেই জন্য। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন।
তো দেখা হচ্ছে এরকম আবারও কোনো না কোনো ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।